গুড মর্নিং। আজকের 4th of November 2025 আমরা কার্গিল থেকে টুয়ার্ডস শ্রীনগর যাচ্ছি। এখন আমরা রয়েছি হচ্ছে মিনামার্গ চেকপোস্টে। এটা একদম জজিলা পাসের এন্ট্রি পয়েন্ট। যদি আমি সেই ভুলটাই করলাম যেটা সম্ভবত সবাই করে, যে জজিলা পাস বলে ফেললাম। অ্যাকচুয়ালি জজিলা কথাটার মানেই হচ্ছে, কথাটার মানেই হচ্ছে পাস। আমিও আলাদা করে পাস বলার দরকার লাগে না। তো সকালবেলা আমরা বেরিয়েছিলাম কার্গিল থেকে। বেরিয়ে রাস্তায় কার্গিল ওয়ার মেমোরিয়ালটা দেখলাম। একটা অদ্ভুত অনুভূতি। অত আত্মবলিদান, অত যুদ্ধের গল্প, সেসব দেখে এবার আমরা নেক্সট পেট্রোল ভরে জজিলা ক্রস করব। তো ওই মিয়ামার চেক পয়েন্টে আমাদের কাগজপত্র একবার দেখাতে হলো, বাইকগুলোর এন্ট্রি করাতে হলো। দিয়ে এবার এই আমাদের রাস্তা শুরু হয়েছে টুয়ার্ড জজিলা। সব থেকে ট্রেচারাস পাস যাকে বলে আর কি, শুনে এসছি আর লাদাখ আর কাশ্মীরকে কি বলে কানেক্ট করছে এই ইম্পর্টেন্ট পাসটা। তো খুবই ইম্পর্টেন্ট একটা পাস। একদিকে কাশ্মীর ভ্যালি, একদিকে লাদাখ, আর মাঝখানে জজিলা। কিছুদিন বাদেই এর বোধহয় উচ্চতা হবে অ্যারাউন্ড 11,500 কি ওই রকম কিছু একটা। হ্যাঁ, 11,500, 11,500 ফিট এর অল্টিটিউড। তো লে টু শ্রীনগর লে হাইওয়ে কে কানেক্ট করছে জজিলা পাস। তো সেই দিকেই আমরা টুয়ার্ডস শ্রীনগরের দিকে এখন যাচ্ছি। এন্টার টিম আছে আমাদের সাথে, সবাই সুস্থ, এভরিবডি ইজ ডুইং ফাইন। দারুণ একটা ট্রিপ করলাম আমরা। এখন আমাদের ফেরার পালা। তো সেই ফেরার রাস্তাতেই আজ আমরা জুজিলা ক্রস করবো। অ্যান্ড সত্যি কথা বলতে ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য অ্যাচিভমেন্ট। যদিও আগামী দিনে যারা আসবে তারা হয়তো আর এই জজিলা ক্রস করতে হবে না, কারণ এখন তো নতুন টানেল তৈরি হয়ে যাচ্ছে। এই আমি জানি না আমার ভিডিওতে দেখা যাচ্ছে কি না, এই বাঁ হাতে যে নীল বোর্ডটা, যে রাস্তাটা রয়েছে, ওটাই হচ্ছে নতুন টানেলের রাস্তা। ক্যামেরায় কতটা আসছে জানি না, বাট আমরা দেখতে পাচ্ছি আর কি, যে টানেল, ওইদিকেই টানেলটা তৈরি হচ্ছে। লেখাও ছিল যে ওয়ে টু জটিলা টানেল। হয়তো আরো লাগবে 2-3 বছর, কি জানি না কিরকম। খুব শিগগিরই হয়তো চালু হয়ে যাবে, তখন আর মানে এই জজিলা ক্রস করে আসার দরকার হবে না। ওই টানেল দিয়ে খুব ইজিলি চলে আসা যাবে। অ্যাকচুয়ালি জজিলা একটা খুব ইম্পর্টেন্ট কানেক্টিং পয়েন্ট। তো কারণ জজিলা যদি কোনোভাবে বন্ধ হয়ে যায়, তো কাশ্মীর আর লাদাখের মধ্যে পুরো আহ, যে কানেকশনটা, সেটা ব্রেক হয়ে যাওয়ার চান্স আছে। তো সেই কারণেই আহ, আমার মনে হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট এই টানেলটা বানাচ্ছে, যাতে অ্যাক্সেসিবিলিটিটা আরো বেশি ইজি হয় ফ্রম, কারণ এগুলো সবই বর্ডার এরিয়া। তো যত তাড়াতাড়ি আর্মি এখানে আসতে পারবে স্কুল। আহ তো দারুণ একটা অনুভূতি। চারিদিকে পুরো রুক্ষ পাহাড়। যতটুকু শুনেছি যে এই জজিলার এক সাইডে হচ্ছে এরকম ব্যারেন ল্যান্ড, আর যেই জজিলা ক্রস করে আমরা কাশ্মীরের দিকে ঢুকবো, দেন ইউ ক্যান ফিল ইট, যে আস্তে 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 গ্রিনারিটা বাড়ছে। এটাই হচ্ছে এখানকার মজা। আমি এবছর একটু পড়াশোনা করছিলাম যে নামটা কি করে এলো, কোনো পুরনো পরিব্রাজকের থেকে নাকি কোথা থেকে। তো যতটুকু আমি জানলাম, মেবি আই এম রং, তোমরা যদি কেউ কারেক্টলি
জানো আমাকে জানিও যে জজিলা কথাটার মানে হচ্ছে, যতটুকু আমি জানি, যে পাস অফ ব্লিজার্ড, মানে যেখানে প্রচুর আর কি ওই স্নো স্টর্ম হয়। আর পাসটা এমন, মানে এখানে যদি ঝড় বৃষ্টি হয় তো তোমার দাঁড়াবার কোনো জায়গা এখনো তো আমি দেখতে পাইনি। এর আগে অনেকগুলো আমরা পাস, এটা বোধহয় আমাদের সম্ভবত দিস ইজ দ্য লাস্ট পাস আমরা ক্রস করছি, কারণ এই ট্রিপে আমাদের মোটামুটি সবকটা পাসই কভার করা হয়ে গেছে। কিন্তু জজিলা ইটস সামথিং এলস। অতটা উচ্চতা, অতটা মানে ওই নাম্বারে হয়তো বেশি না, বাট ইন টার্মস অফ ফিল অ্যান্ড ভিউ একটা অদ্ভুত। আমার তো বেশ, মানে খাদগুলো বেশ অনেকটা নিচে নেমে গেছে, মানে কোথায় গেছে কিছু দেখা যাচ্ছে না। অ্যান্ড সেকেন্ড অফ অল, জজিলাতে আর একটা জিনিস যেটা দেখলাম যে ট্রাফিকটা হাই। বাদ বাকি যে পাসগুলো, সেগুলোতে এত ট্রাফিক নেই কম্পেয়ার টু জজিলা। প্রচুর প্রচুর। আহ, ওই জজিলা ঘিরে প্রচুর গল্প, কত গল্প, কত কথা আছে আর কি। আম, আমার খুব পরিষ্কার ভাবে যেটা আমি জজিলার কথা শুনলাম, বা প্রথম জজিলার ব্যাপারে জেনেছিলাম হচ্ছে ডিউরিং কার্গিল ওয়ার অ্যান্ড অল দ্য মুভিজ যেগুলো আর কি, এলওসি কার্গিল পরবর্তী যে মুভিগুলো বেরিয়েছিল তাতে। তার আগে হয়তো জিওগ্রাফিতে পড়েছি ছোটবেলায়, বাট মানে সেই রকম ভাবে নয়। মানে পড়লেও সেটা সেইভাবে মনে ছিল না, যেটা ওই সিনেমাগুলোতে দেখে আর কি আহ, জানতে পেরেছিলাম। তো যেটা বলছিলাম যে জুজিরার ইতিহাস যে মজা, আর কিছুদিন বাদে না এটা পুরো সাদা বরফে সব ঢেকে থাকবে। অ্যান্ড এই যে রাস্তাটা দেখছো, এটাও অ্যাকচুয়াল পুরোনো জজিলা নয়, এটা তো, এই রাস্তাটা তো নতুন তৈরি হয়েছে। এর আগে যারা বাইক নিয়ে আসতো তাদের জন্য রাস্তাটা আরো খারাপ ছিল, পুরোটাই অফ রোড। আর সেই রাস্তাটা না নিচ দিয়ে গেছে, আমরা যাওয়ার সময় একটা ওঠার সময় দেখলাম তখন, ওটা নিচ দিয়ে, ওই রাস্তাটা এখন বন্ধ। তো ওটা দিয়ে আগে যেতে হতো। এখন তো এই রাস্তাটা অনেক বেটার হয়ে গেছে, পুরোপুরি স্টোন পেভড করা রয়েছে, পাথর বেছানো, আহ, অনেক সুবিধা। বাট ওই 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 পুরোনো যে জেলা যেটা ছিল, রুট, সেটা আরো মারাত্মক ছিল, আরো মারাত্মক। তো এটা এটা তো নভেম্বর মাস, তাই আহ, এখনো স্নোফল শুরু হয়নি, বাট যে কোনো মুহূর্তে হতে পারে, কারণ আইএমডিবি তে কি বলে আহ, আছে যে স্নোফল হতে পারে। বাট থ্যাঙ্কফুলি আমরা মোটামুটি সবকটা পাসই খুব উইদাউট এনি প্রবলেম কভার করে ফেলেছি। সেরকম কোনো, নইলে যদি স্নোফল বা রেইনফল হয়, মানে এই রাস্তাটা মারাত্মক হয়ে যায়। মানে এক তো দেখতেই পাচ্ছ যেরকম প্রচন্ড ব্লাইন্ড কর্নার্স রয়েছে, তার সাথে এখানে যদি ব্ল্যাক আইস আর স্নো থাকে, তাহলে মানে আর কথাই নেই। আহ, আগে খুব স্লাশ স্লাশ হওয়ার চান্স থাকতো, এখন সেটা তুলনামূলক কম, কিন্তু প্রচন্ড যদি বৃষ্টি হয় তাহলে তুমি যদি আমার বাঁ দিকটা দেখো, পুরো মাটির পাহাড়, মানে সেই ঝুড়ো মাটি হয় না, সেই রকম মাটির পাহাড়। মানে খুব জোরে বৃষ্টি হলে ওইগুলো পুরো কাদা হয়ে একদমই রাস্তার ওপরে। তারপরে জাস্ট বুঝে নাও যে এই রাস্তাটার কি কন্ডিশন হবে। আমি মানে চালাতে চালাতে সেটাই ভাবছি যে পাশে মানে শক্ত পাথর বলে কিছু নেই, সব কিরকম মাটি 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 মাটি, ঝুড়ো ঝুড়ো। মানে বৃষ্টি হলেই ফুল কাদা, মারাত্মক কন্ডিশন হবে। ঠিক আছে, কি আর করা যাবে। তবে থ্যাঙ্কফুলি আমাদের টাচ ফুড সেগুলো ফেস করতে হচ্ছে।
হয়নি বা হচ্ছে না। তো শ্রীনগর মোটামুটি এখনো অ্যারাউন্ড মোর দ্যান 100 কিলোমিটার আছে। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে। আমাদের পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে শ্রীনগরে। আহ, অনেকটা ডিস্টেন্সই আমরা কভার করছি। তো সেই কারণে একটু তো মানে এগুলো কতবার আসতে পারবো, আবার কবে আসতে পারবো জানি না। তাই দেখে নেওয়া ভালো। কার্গিল ওয়ার মেমোরিয়ালটাতে আমরা দাঁড়িয়েছিলাম, তো সেখানে কিছুটা তো সময় গেছে। এইখানে বোধহয় আবার কিছু একটা আছে। আমরা দাঁড়াবো না, বেরিয়ে যাব। মোস্ট প্রবাবলি ওই স্নো আছে, সেই জন্য প্রচুর টুরিস্ট দাঁড়িয়ে বোধহয় ওই বরফের উপরের দিকটায় বোধহয় অনেকটা স্নো আছে। তো সেইখানে দাঁড়িয়ে ওরা ওই সব টুরিস্টের ভিড়, তো ওরা সব বোধহয় স্নো এনজয় করার জন্য দাঁড়িয়েছে, যেটা আমার মনে হলো। তাছাড়া তার কিছু দেখলাম না সেরকম ইম্পর্টেন্ট কিছু। তাই জজিলার কি মানে ওয়ার স্টোরিতে দারুণ দারুণ স্টোরি আছে। মানে আহ, লাদাখের গল্প তো সবাই জানে, মানে লাদাখ বলছি, কার্গিলের কার্গিল ওয়ারের কথা তো সবাই জানে, কিভাবে জজিলাকে পাকিস্তান চেয়েছিল যে কাট অফ করে দিতে, অ্যান্ড আমাদের আহ, বীর সৈনিকরা সেটাকে আটকে ছিল। বাট তার থেকেও ইম্পর্টেন্ট আর একটা যুদ্ধ হয়েছিল ওই 1948, যখন হয়তো এত ভালো রাস্তাও ছিল না। মানে জাস্ট আফটার ইন্ডিপেন্ডেন্স, যখন ওই পাকিস্তান ঘুসপেটিয়ারা ঢুকে গেছিল, তখন মানে ওই ট্রাইবালদের ঢুকিয়ে দিয়েছিল পাকিস্তানরা, যারা এসে এখানে আর কি আহ, যুদ্ধ ফুদ্ধ অ্যাটাক করেছিল টু ক্যাপচার কাশ্মীর অ্যাকচুয়ালি। সেই সময় একটা দারুণ যুদ্ধ হয়েছিল এখানে, যেটা আর কি পাকিস্তান নিজেও ভাবতে পারেনি। যে সামনে বোধহয় একটা ওয়ার মেমোরিয়াল আছে, বাট এটা বোধহয় সেইটা না, এটা হচ্ছে তোমার, এটা কার্গিল ওয়ারেরই। কার্গিল ওয়ারের যেটা, তার কারণ অপারেশন বিজয় বলে লেখা আছে। আহ, তো এটা ওটা তার মেমোরিয়াল। বাট 1948 এর গল্পটা দারুণ। আহ, তো আহ, তো 1948-এ পাকিস্তান কন্ট্রোল ফোর্সেস জজিলার ওপর ক্যাপচার করে নিয়েছিল। তো তার ফলে এটা হতো যে দ্রাস, কার্গিল, লের রুট সবকিছু টোটাল ওদের আন্ডারে চলে যেত, অ্যান্ড ইট ওয়াজ মানে আহ, মারাত্মক ফর ইন্ডিয়ান আর্মি। তো সেই সময় ইন্ডিয়া একটা অপারেশন করেছিল যার নাম ছিল হচ্ছে অপারেশন বাইসন। জেনারেল কে থাইমা or থিয়ামা, some it was a name. And the craziest part হচ্ছে যে ওই 11,500 ফুটে তারা কি বলে ট্যাঙ্কস নিয়ে গেছিল। তখন কিন্তু এই ধরনের ট্যাঙ্ক ছিল না। তো এক ধরনের লাইট ট্যাঙ্ক হতো, যেটাকে বলা হতো স্টুয়ার্ট লাইট ট্যাঙ্ক। তো সেটাকে পুরো ডিসঅ্যাসেম্বল করে ওই উপরে নিয়ে যাওয়া হয়েছিল, দিয়ে সেখানে আবার অ্যাসেম্বল করা হয়েছিল, রিঅ্যাসেম্বল। অ্যান্ড তখন কিন্তু, আর এটা 1948-এর কথা, তখন কিন্তু এরকম রাস্তা ছিল না, তখন মানে রাস্তা ছিলই না প্রায়। ঠিক আছে, সেই রাস্তা দিয়ে পুরো ডিসঅ্যাসেম্বল করে, ডিসম্যান্টেল করে ট্যাঙ্ক গুলোকে উপরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে আবার রিঅ্যাসেম্বল করেছিল। দিয়ে আর্মি ইঞ্জিনিয়াররা রাস্তার রাতারাতি মানে রাস্তা চওড়া করে এক্সপ্লোসিভ ইউজ করে একটা মানে ট্যাঙ্ক ফোর্স নিয়ে কি বলে একটা সারপ্রাইজ অ্যাটাক করেছিল। মানে এমন সারপ্রাইজ ছিল যে পাকিস্তানি ওই আর্মি ওয়াজ সো শক যে মানে কোথায় পালাবে। তারা কোনোদিন ভাবতেই পারেনি যে ওই উচ্চতায়, এই যে, হ্যাঁ, শ্রীনগর ইজ অ্যারাউন্ড কত 109 না কত দেখলাম আর কি কিলোমিটার বাকি আছে। তো যেটা বলছিলাম, তো
মানে ওরা ভাবতেই পারেনি যে এরকম কিছু একটা হতে পারে, যে ওই অল্টিটিউডে কেউ যে ট্যাঙ্ক নিয়ে আসতে পারে, সেটা ওদের মানে চিন্তার বাইরে ছিল, চিন্তার বাইরে। সো দিস ওয়াজ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। তাছাড়া কার্গিল ওয়ারের সময় তো এখান দিয়ে দিস ওয়াজ দ্য মেন হাইওয়ে, যেখান যার থ্রু দিয়ে আর কি কার্গিলের ফুল রিএনফোর্সমেন্ট এসেছিল। তো সেটা তো ছিলই, তাকে বাঁচানোটাই মেন ছিল, কারণ জজিলা যদি কাট হয়ে যেত তাহলে লেহর সাথে যোগাযোগ বন্ধ হয়ে যেত, যেটা অ্যাকচুয়ালি পাকিস্তান করতে চেয়েছিল। বাট এগেন থ্যাঙ্কস টু আওয়ার ব্রেভ ইন্ডিয়ান আর্মি, যে সেরকম কিছু হয়নি। এই যে এই মাঝে মাঝে এরকম আছে রাস্তা, কিন্তু মোস্ট অফ দ্য রোড ইজ নাও গুড, ভালো কন্ডিশনেই রয়েছে। হ্যাঁ, তাছাড়া এখানে অ্যাভালাঞ্চও আছে, প্রচুর অ্যাভালাঞ্চ আছে। মানে শীতকালে মানে মারাত্মক। তোমরা তো কিছুদিন আগে শুনেও ছিলে বোধহয়, জজিলাতে একটা মারাত্মক অ্যাভালাঞ্চে প্রচুর লোক মারাও গেছিল। তো এই সব আছে। বাট একটা অদ্ভুত ফিলিং, এই যে মানে ইউ আর নাথিং ইন ফ্রন্ট অফ দিস, নিজেকে জাস্ট সারেন্ডার করা ছাড়া আর কোনো উপায় নেই। মানে এই বিউটিটাকে দেখতে থাকো আর এগিয়ে এগিয়ে চলো। অ্যান্ড অ্যানাদার থ্যাঙ্কস টু বিআরও, দ্য আনসাং হিরো। মানে আমরা হয়তো যারা বাইক চালাই, বা আমরা যারা কার বাইক লাভার, যারা এইভাবে রোড ট্রিপ বা বাইক ট্রিপ করতে পছন্দ করি, তারা জানি যে এই পাহাড়ে এদের অবদান, দ্যাট ইজ বর্ডার রোড অর্গানাইজেশন অর বিআরও, দে আর দ্য আনসাং হিরো। মানে এইরকম জায়গায় দেখো, আমরা যখন শহরে থাকি, কলকাতায় থাকি, যেখানে আমাদের কেএমটি বা এরা রাস্তা বানায়, একটা অন্যরকম পরিস্থিতি থাকে। কিন্তু এই পাহাড়ি অঞ্চলে এইভাবে পাহাড় কেটে 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 রাস্তা বানানো যে কি টাফ, অ্যান্ড দ্যাট টু ইন হার্শ ওয়েদার কন্ডিশন। এইরকম ঠান্ডা, এইরকম হাওয়া, কারণ আই হোপ তোমরা হাওয়ার আওয়াজ পাচ্ছই এখানে। আর হাত পা মানে জমে যাওয়ার মতন অবস্থা এই ঠান্ডার মধ্যে, এইভাবে কাজ করা, মানে সত্যি মানে রিয়েলি কমেন্ডেবল। আই থিঙ্ক আমরা বোধহয় যেটা, এরা একটা ওই জজিলা টপ, কিছু গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে, সেইটা কি? না, এখন আসছেন। তো আহ, তবে আর আমরা আজকের আর জজিলা টপে হয়তো দাঁড়াবো না, সেই ট্রেনে বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে, বিকজ আমরা অলরেডি খুব লেট রান করছি। যত দাঁড়াবো তত দেরি হবে। আর ওয়েদার প্রেডিকশন যা আছে তাতে এই জজিলা থেকে যত তাড়াতাড়ি নেমে যাওয়া যায় ততই ভালো। কারণ গড ফরবিড, যদি বৃষ্টি, মানে এখানে তো আর বৃষ্টি না, এখানে হলে কি বলে স্নোফল হবে, তাহলে মানে মারাত্মক পরিস্থিতি হবে, মারাত্মক পরিস্থিতি। যদি আটকে যাই তো তো মারাত্মক কন্ডিশন। এই যে এই বাঁদিকে যে রাস্তাটা নেমে গেল, আমরা যদি, জানি না তোমরা খেয়াল করলে কিনা, দ্যাট ওয়াজ দ্য ওল্ড সবাই জজিলা। দেখেছে, সবাই দেখেছে। ওল্ড জজিলা রোড, ওইটা দিয়ে আগে লোকজন যেত, এখন এইটা হয়ে গেছে। আর এই আমরা পৌঁছে গেলাম হচ্ছে জজিলা টপ। মানে এটাকে ওরা আর কি জজিলা টপ বলছে, কিছু চায়ের দোকান টোকান আছে, লোকজন দাঁড়িয়ে ছবি টবি তোলে। তো সে মানে
অন্যান্য টপগুলোর মতনই এটাকে বানিয়ে রেখেছে। অ্যাজ সাচ সেরকম কিছু নেই, জাস্ট আ রোড। তো এখানে দাঁড়াবার কোনো মানে হয় না। মানে উমলিংলা টুমলিংলা যেমন ওখানে একটু ক্যাফে ট্যাফে আছে, ইটস আ ডিফারেন্ট ওয়ে। এখানে সেরকম কিছু না, জাস্ট ওই ইউ আর এট দ্য হাইয়েস্ট পয়েন্ট, এই যা টপ মোস্ট পয়েন্টে তুমি রয়েছে, এই যা। যেমন বললাম যে অন্যান্য যে কটা বাস রয়েছে তার মধ্যে জুজিলাতে ট্রাফিক ইজ রিয়েলি অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, একটু কনসেন্ট্রেট করতে হবে। এই জায়গাটা একটু চাপের ছিল। কি দারুণ আশেপাশের পাথরগুলো কেটে কেটে, মানে এই ব্যারেন লুকটা ইন্ডিয়ানা জোন্স ফোন্সের সিনেমাতে আমরা দেখেছি এরকম রাস্তা দিয়ে যেতে। আর আজকে নিজে সেই রাস্তায় চালাচ্ছে, তো একটা অদ্ভুত অনুভূতি, অদ্ভুত। And there was a time যে এই জজিলা was the main pass for connecting India with the I think with Central Asia. তো এর থ্রু দি কি বলে সেন্ট্রাল এশিয়ার সাথে ম্যাক্সিমাম বিজনেস বিজনেস সবই হতো, যা কিছু আসতো এই জটিলা পাসের থ্রু দিয়ে আসতো। কিন্তু যাই হোক, এগো এগো এগো, এদিকে ও ছবি তুলে আবার ধরে নেবে। দারুণ ভিউটা তো আছে। সব দাঁড়িয়ে গেল তো। দাঁড়াতো দাঁড়াতো। এ আবার কি? চলো, লোকজনের ছবি টবি তোলা হয়েছে, আমি আর নাবিনি, সবাই বলছিল। বাবা, সামনে রয়েছে ওয়াটার ক্রসিং। এরকম দাঁড়াস না রে ভাই। তাও তো এখন নভেম্বর, তাই জল কম। দিস ইজ ইজি সিজনে, জুন জুলাইতে যারা আসবে। ও ওখানে দাঁড়িয়ে যাবে, দেখ না। তাদের অবস্থা এখানে খারাপ হয়ে যাবে। এবার আস্তে আস্তে আমরা, ইনফ্যাক্ট আমরা কাশ্মীরে ঢুকে পড়েছি। একটু দূরে বোধহয় সোনমার্গ ভ্যালিটা দেখাও যাচ্ছে মাঝে মধ্যে ফিল্ম দিচ্ছে। এটা তোমার দেখবে আস্তে আস্তে না, এই ব্যারেন ল্যান্ডটা চেঞ্জ হতে হতে আস্তে আস্তে গ্রিনারি দেখা যাবে, লাইক পাইন ট্রিজ অ্যান্ড অল স্টার্ট অ্যাপিয়ারিং একটু পর থেকেই।
ভিডিওটা একটু বড়ই হয়ে গেল, জানি না কতজন এতটা বড় ভিডিও দেখবে। আমার মনে হলো যে এই জজিলার যে এক্সপিরিয়েন্সটা একটু বেশি দাঁড়াস না এটা কি হালকা বেশি করে রাখলেই ভালো। নইলে ঠিক ওই 10 মিনিট 15 মিনিটে এই জজিলাতে এত গল্প, এর যে বিউটি, এটা ঠিক আহ, দেখানো সম্ভব না। তো একটু বড় ভিডিওই দিলাম। তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা। আর যদি কিছু মিসিং থাকে সেটাও বলো, বিকজ আমিও নতুন নতুন ভিডিও বানাচ্ছি। তো ইটস নট মি, আই এম নট অ্যাকচুয়াল ট্রাভেল ইনফ্লুয়েন্সার অর এনিথিং, জাস্ট আ নর্মাল গাই লাইক এনি অফ ইউ, যে আর কি একটু বাইক নিয়ে ঘুরে বেড়াতে ভালোবাসি আর নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। এইটাই। তো আমি সবসময় বলি যে আই এম নট হিয়ার টু কনকার এনিথিং, নট হিয়ার টু অ্যাচিভ এনিথিং। আই এম শুধুমাত্র এক্সপিরিয়েন্স করার জন্য আমার আশা। তো আমার কাছে এক্সপিরিয়েন্স করাটাই মেন। আপনি বিচ্ছিরি ভাবে যাই হোক, কাশ্মীর ভ্যালিতে ঢুকে পড়েছি। পাইন ট্রি দেখা পাওয়া শুরু হয়েছে দূরে আস্তে আস্তে। অ্যান্ড নিচে দূরে সোনমার্গ ভ্যালিটা দেখা যাচ্ছে। আমাদের সবার প্রচন্ড খিদে পেয়েছে, অ্যান্ড মোস্ট প্রবাবলি আমরা আহ, ওখানে গিয়েই আজকের লাঞ্চটা সারবো। এবার নামার পালা, নামাটা তাড়াতাড়ি হবে আশা করি। তো ওখানে গিয়ে আর কি আমরা লাঞ্চ সারবো। তবে প্রচন্ড আনস্টেবল মাউন্টেন এখানে, মানে পুরো রাস্তাটায় তো তোমরা যদি খেয়াল করে থাকো যে আশেপাশের মাউন্টেন গুলো প্রচন্ড আনস্টেবল। মানে সারা এখানে কি বলে ল্যান্ডস্লাইড হচ্ছে, রাস্তা বন্ধ হচ্ছে, বিআরও আবার সেটা পরিষ্কার করছে, অ্যান্ড দ্যাটস হাউ ইট ইজ। বাকি বাকি জায়গাগুলো এতটা ট্রেচারাস না যতটা কি বলে আহ, জো- জজিলা। তো এই আর কি। আর এখানকার লোকজনও তোমাকে বলে যে এই জুজিলাকে কেউ কঙ্কার করতে পারে না। ও তোমাকে, ইটস অ্যাকচুয়ালি দ্য মাউন্টেন সিম্পলি অ্যালাউজ ইউ টু পাস। তো মাউন্টেনকে রেসপেক্ট করাটা খুব জরুরি, এটা আমি মনে করি। এই আমি অনেকেই দেখেছি, অনেক রাইডার বন্ধুদের দেখেছি, অনেক ট্রাভেল ইনফ্লুয়েন্সারদের দেখেছি যারা গাড়ি নিয়ে ঘুরে যে আজকে কঙ্কার করলাম, এই কথাটা না মাউন্টেনের ক্ষেত্রে খাটে না। নেভার ট্রাই দিস, এক্সপিরিয়েন্স ইট, রেসপেক্ট দ্য মাউন্টেন উইল রেসপেক্ট ইউ ব্যাক। কঙ্কার করতে গিয়ে না অনেক বিপদ ঘটে যায়। তো রেসপেক্ট করো, যদি এখানে মনে হবে দাঁড়িয়ে যাও। আর মানে এটাই, কখনোই মাউন্টেনকে কঙ্কার করার চেষ্টা করো না। হুম। আবার এই এই জজিলাতে প্রচুর কি বলে আবার ভূতের গল্প টল্পও আছে। আর মানে পোস্ট কনভয়ের গল্প আছে, মানে ট্রাক ড্রাইভাররা বলে যে তারা আর কি ওই ডেন্স ফগের মধ্যে ভুতুড়ে ট্রাক ফাক দেখেছে, বা
থাইল্যান্ড আর্মি কনভয় দেখেছে, কারণ এখানে তো কার্গিল ওয়ারের সময় মানে প্রচুর কনভয় কনভয় আর্মি ট্রাকের ওপর ওরা কি বলে শেলিং করে মেরে ফেলেছিল। ইভেন মানে আমি জানি না তুমি লাক্স লাক্স সিনেমা তোমরা লাক্স সিনেমাটা দেখেছো কিনা। ওখানে একটা সিন ছিল যে একটা আর্মি কনভয় কফিন নিয়ে আসছিল, দ্যাট অলসো গট হিট, অ্যান্ড ইট ওয়াজ রিয়েল লাইফ স্টোরি, মানে ওটা মানে সিনেমার জন্য তৈরি নয়, ওরকম ঘটেছিল, সেটাকেই সিনেমায় ইন্টারপ্রেট করা করা হয়েছিল। ইভেন বিআর ওয়ার্কাররাও অনেক সময় বলে যে এইসব পাহাড়ে মানে এই ধরনের গল্প থাকে আর কি, যে ভূত দেখা যায় বা কখনো ওই ঝড় ফড় উঠলে যেখানে কোনো আওয়াজ শোনা যায়। হ্যাঁ, তো এই আর কি, এইরকম পাহাড়ি গল্প থাকেই, কারণ প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক দুর্ঘটনা হয়েছে এখানে। তো তার ফলে এই ধরনের গল্প লোকের মুখে মুখে চলতে থাকে। আর অনেক সময় তোমরা যারা কি বলে এই জাস্ট সিজনের শুরুর দিকে আসবে, তারা যদি লাকি হও তো ওই স্নো ওয়ালটা দেখতে পারবে, মানে দুদিকে স্নো এর ওয়াল থাকে, মানে ডান দিক বাঁ দিক দুদিকেই। আর তার মধ্যিখান দিয়ে তোমাকে যেতে হবে, কিন্তু ওটার জন্য একদম আর্লি, ওই জাস্ট জজিলা যখন ওপেন হয় অ্যারাউন্ড মে, মিড মে অর এন্ড অফ মে, ওই সময় মোস্ট অব্দি আসতে হবে। তাহলে ওইটা একটা আরে বাবা, প্রচুর তারা, প্রচুর তারা। দিল্লির গাড়ি, টিপিক্যাল। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই রাস্তাটা জাস্ট টুরিস্টদের জন্য না, এখানে না, এখানে সব সব মানে ফুল ট্রাক যাচ্ছে লাদাখের, লাদাখের সিটিজেনদের যে সাপ্লাই, কারণ ওখানে সবকিছুই এই নিচ থেকে আসে, সমতল থেকেই আনতে হয়, ওখানে তো ডেজার্ট, তো ওখানে কিছুই পাওয়া যায় না। তো তার কি বলে মেইন গেটওয়ে হচ্ছে এই জজিলা পাস, প্লাস আর্মি মুভমেন্ট, বর্ডার, ফুল বর্ডার এরিয়া, তো সেটাকে সেফগার্ড করার জন্য ফুল আর্মি মুভমেন্ট হয় এই জজিলা পাসের থ্রু দিয়ে। তো ইটস a very important thing. তো এই জজিলা is one of the most important। আরে বাপ রে, হেভি সারা। পাহাড়ে ওঠার থেকে নামা কিন্তু বেশি টাফ। এরকম হেয়ারপিন বেন্ড গুলোতে তুমি যখন নামছো, এক তো বেশি ক্লাচ আর ব্রেক ইউজ করাটা উচিত না, তাহলে কি বলে ঝুলে যেতে পারে। সবসময় ইঞ্জিন ব্রেকিং করে নামা উচিত। তার উপরে ওখানে লুজ গ্রাভেলও ছিল। এবার আমার একটা সুবিধা আছে যে আমি যদিও হিমালয়ান ইজ আ টল বাইক, কিন্তু আমারও পা পৌঁছে যায়, সেই অসুবিধাটা হয় না যে দুম করে পড়ে যাবো, সেরকম হওয়ার চান্স কম। বাট স্টিল ইউ নেভার নো, ইউ জাস্ট নেভার নো।
অলমোস্ট আমরা নেবেই গেছি, মানে মেন পার্টটা ক্রস হয়েই গেছে। অলমোস্ট আমাদের ট্রিপেরও এন্ড আস্তে আস্তে এগিয়ে আসছে। আর আই টোল্ড ইউ যে লাদাখের সাইডটাতে পুরো যতটা ব্যারেন ছিল, এইখানে আস্তে আস্তে গ্রিনারি দেখা পাওয়া শুরু হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়ানো, একটু এগিয়ে দাঁড়া কোথাও, ওরা ওরা আটকে গেছে পিছনে। হুম, পিছনের রাস্তায় আমাদের বন্ধু বান্ধবরা একটু আটকে গেছে। তো আমরা লেটস ওয়েট, দেন উই ক্যান প্রসিড। এই ছিল। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতন সাইনিং অফ। সি ইউ সুন।